হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই দিনটা ছিল আমার ননদদের বাড়ি কালী পুজো। তো এটা হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার সময় ঠাকুর নিয়ে চলেই এসেছিলাম। তো খুব মজা করছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। খুব নাচানাচি করছিলাম, তোমরা যদি বুঝতে পারো কী গানে নাচছি কমেন্টে জানিও। তো এবার এখানে ঢাক বাজছে, অনেক লোকজন ছিল, অনেক আলো, খুব মজা করছিলাম। মা মণ্ডপে বসেই গেছে। তো এবার দেখো ঠাকুরমশাই পুজো করছে। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করছিলেন, তাই জন্য আমি আর আরও সবাই ওখানে বসে বসে পুজো দেখছিলাম। এবার হচ্ছে মন্ত্রপাঠ, মানে এত সুন্দরভাবে উনি মন্ত্রপাঠ করছিলেন যে আমরা ওনার মন্ত্রপাঠ শুনছিলাম মন দিয়ে। তারপরে শুনতে শুনতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে গেছিলাম ভোগ খেতে। তো ছাদে গিয়ে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে তারপরে পুজো শেষ হলো, বরণ করে নিলাম সবাই মিলে। এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই টাইমটা সবারই মন খারাপ হয়ে যায়, বিশেষ করে তাদের মন খারাপ হয়ে যায় যাদের বাড়ির পুজো হয়। কারণ এত আলো, এত মানুষ, এত লোকজন সবাই সেই টাইমটাতে আসে। কিছুক্ষণের জন্য মা থাকেন, পুজো হয়, আবার মা চলে যান। তো সবার তো মন খারাপ হবে, তাই না? তো দেখো, সবাই মন খারাপ করেই আছে। এই মাছ যে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে সব আলো নিভে যাবে, পুরো আবার অন্ধকার হয়ে যাবে, সবাই বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাবে। কিন্তু কিছু তো করার নেই, মাকে তো যেতেই হবে, তবেই না আবার মা পরের বছর আসবে সবার সাথে কিছুক্ষণের জন্য হলেও আনন্দ করতে। তো এবার মাকে টলিতে তোলা হচ্ছে, আস্তে আস্তে মাকে তুলছে ভাসানের জন্য টলিতে। দেখতেই পাচ্ছ মাকে তোলা হচ্ছে। তারপরে একটু আমি জামাইবাবুদের সাথে নেচে নিলাম। আমি নাচতে চাইছিলাম না, লজ্জা পাচ্ছিলাম, কারণ এত জামাইবাবুদের সাথে আমি একা। তাও কি করব বলো, জোর করে আমাকে টানছিল, তাই জন্য আমি ভাবলাম একটু নেচেই নিই। আর আমার সাথে পুচুও ছিল, ও ওখানে আমার সাথেই দাঁড়িয়েছিল। তারপরে চলে এলাম। আসার পরে তারপরে এই যে যাচ্ছি মাকে নিয়ে, সবাই আছে দেখো, যাচ্ছি সবাই মিলেই মাকে নিয়ে। অতটাও দূরে ছিল না, কিন্তু আমরা অনেক আস্তে আস্তে গেছিলাম, আর অনেকটাই রাতে আমরা গেছিলাম ভাসান করতে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। আর গ্রামের রাস্তা যেহেতু, তাই জন্য ওখানে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তোমরা দেখতেই পাবে পুরো অন্ধকার রাস্তা। দেখতে পাচ্ছ সামনে কত ধোঁয়া উঠছে, আসলে অনেক বাজি ছিল, ওই বাজিগুলোই ফাটানো হচ্ছিলো, তাই জন্য এত ধোঁয়া সামনেটা, অনেক কিছু ছিল। আর আমি প্রচণ্ড ভয় পাই, তাই জন্য আমি একদম পিছন দিকে যাচ্ছিলাম, সামনের দিকে যাচ্ছিলাম না। সামনের দিকে যেতে ভয় লাগছিল, আমি বাজিতে প্রচুর ভয় পাই, তাও আমি চাইছিলাম ফাটাতে। ফাটিয়েছি একটা দুটো বাজি। দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার রাস্তা, আমি তো আগেই বললাম যে গ্রামের রাস্তা, আর অতটা রাত হয়ে গেছে, তাই জন্য পুরো অন্ধকার ছিল। দেখো অন্ধকারের মধ্যেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। মনটা সত্যি প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আমরাও বাড়ি চলে এসেছিলাম, প্লাস সবাই যে যার মতো বাড়ি চলে গেছিলো, আর মাও চলে গেল। মা আবার 1 বছর পর আসবে, আবার সবার সাথে দেখা হবে, আবার আনন্দ মজা হবে। তাও যাচ্ছি আস্তে আস্তে মাকে নিয়ে ভাসানের দিকে। দেখো মা, কী আর বলবো, মানে এতটা সেই টাইমটায় খারাপ লাগে যে কিছু বলার নেই। তো তাও এই যে দেখো পুরো অন্ধকার চারিদিকে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা লাইট ধরা হয়েছিল মায়ের মুখের সামনেটা, এমার্জেন্সি, ওই এমার্জেন্সি লাইটটাই জ্বলছিল, ওই লাইটটাতেই পুরো আলো হচ্ছিল, এমনি আর কোনো আলো নেই। কেননা আগেই বললাম তোমাদের যে ওদের তো বাড়ির সামনেই একদম, বেশি যেতে হয় না, তাই জন্য আর কোনো কিছু করা হয়নি। আর আগে ঢাক বাজছিল, আর জামাইবাবুর আরও সব বন্ধুরা ছিল, সবাই মিলে খুব নাচছিল। আর আমরা পিছন দিকেতে ছিলাম, বাড়ির সব মানে বউরা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে পিছন দিকে ছিলাম, বাচ্চাগুলো সবাই মিলে পিছন দিকে ছিলাম। আর আগে সব ছেলেরা ছিল, খুব নাচানাচি করছিল ওরা। সামনের দিকে যাব, একটু পরে সামনের দিকে যাব। তো আমরা পিছন দিকেই ওই জন্য যাচ্ছিলাম। তারপরে এই যে এইটা বাজার, ওদের 10:30টার মতো বেজে গেছিলো, কিন্তু তাও বাজারে দোকান খোলা ছিল। আর গাইস একটু সাউন্ড আসছে গাড়ির,
তো ওগুলো একটু ইগনোর করো, কেননা আমাদের বাড়ি তো একদম রোডের সামনেই, তাই জন্য একটু আওয়াজ আসবে গাড়ির, তো একটু ইগনোর করো সাউন্ডগুলো। তো এবার আমি সামনে যাচ্ছি। এটা একটা মন্দির, জানো তো মন্দিরটা খুব ভালো। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই নাচছে কেমন, মানে উন্মাদের মতো সবাই নাচছিল। এই দেখো টলি টানতে টানতে ছোট দাদা, মানে আমার জামাইবাবুর যে ভাই, ছোটদা ভাইও নাচছে, দেখতে পাচ্ছ টলি টানতে টানতেই নাচছে, মানে এত আনন্দ হচ্ছে ওদের। আর এখানে দেখো ঢাক বাজাচ্ছে আর নেচেই যাচ্ছে কাকু। এই কাকুটাকে দেখতে পাচ্ছ পিছন দিকে কেমন একা একাই নাচছে, আগে সবাই নাচছে আর উনি পিছন দিকে একা একাই নেচে যাচ্ছেন। তো এখানটাতে একটু মজা লাগছিল, আমাকে বলছিল নাচবে নাচবে, বাট আমি বলছিলাম না নাচবো না, সবাই আছে, সব ছেলেরা নাচছে ওখানে, আমি কি একা ঢুকে নাচতে যাবো, তো আমার লজ্জা লাগছিলো, তাই জন্য আমি যাইনি। আর এখানে দেখো পাপানকে কোলে তুলে পাপানের মেজো দাদু নাচাচ্ছে। আর দেখেছো সবাই কত আনন্দ করছে, কত নাচানাচি করছে, সবাই মিলে নাচছিল। আর এখানে দোকানে সব দেখছিল, দাঁড়া ছিল দোকানে দাঁড়িয়ে। আর ওই দেখো আগে আমার বর ভিডিও করছে, ও এই রকম করে, মানে ক্যামেরার সামনে আসে না, বাট ক্যামেরার পিছন দিক দিয়ে ভিডিও করে। আর এখানে টলি ধরে নেচেই যাচ্ছে ছোট্টা। এবার আবার ওখানটাতেই দাঁড়িয়ে আছি, ওদের বাজারের কাছটাতেই দাঁড়িয়ে আছি, তারপরে আবার একটু পরে আস্তে আস্তে আবার এগোবো, কেন ওদের সামনে তো, তাই জন্য ওরা আরোই আস্তে আস্তে যাচ্ছিল। এই দেখো এবার আবার এগোনো হচ্ছে ভাসানের দিকে, মানে যতটাই আগে চলে যাচ্ছিলাম, মানে পুকুরের সামনে যতটা চলে যাচ্ছিলাম, ততই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে মায়ের ভাসান হয়ে যাবে আবার একটা বছর পর, আবার একটা বছর পর, যেন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আগেই তো বললাম কি করব, মাকে তো যেতেই হবে, তাই না? তো এখানটাতে ওই তিরপলের দড়িটার জন্য একটু আটকে যাচ্ছিলো মা যাওয়ার, তাই জন্য ওখানটা তুলে নেওয়া হলো। এবার এই যে চলে এসেছি পুকুরের কাছে, দেখো সবাই মিলে কত বাজি ফাটাচ্ছে। এখানটায় শুধু বাজির আলোতেই আলো হয়েছিল, আর কোনো আলোই ছিল না। এবার এইদিকে আমিও একটু ফাটিয়ে নিচ্ছিলাম, রং মশাল ফাটাচ্ছিলাম, আমি তো বাজিতে ভয় পাই, তাও একটু ফাটিয়ে নিচ্ছিলাম। বললো সবাই নাও, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি গাইজ, টাটা।